আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুরা দেখতে পারতেছেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ধর্ম বিষয়ক মন্ত্রণালয় প্রশাসন ১ শাখা বাংলাদেশ সচিবালয় ঢাকা। এখান থেকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তো আপনারা এখানে বাংলাদেশের সকল জেলা থেকে ছেলে মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। তো এখানে আপনারা কোন কোন পদে কতগুলা লোক নিয়োগ দেওয়া হবে, বেতনের স্কেল কত, শিক্ষাগত যোগ্যতা, কিভাবে আবেদন করবেন, আবেদনের সময়সীমা, আবেদন করতে কত টাকা খরচ পড়বে, কোন লিংকে ক্লিক করে আপনাকে আবেদন করতে হবে, সবকিছু আজকের এই ভিডিওতে আলোচনা করব। আশা করব ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখতে থাকবেন। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, আমার ইউটিউব চ্যানেল আনলিমিটেড জব ইনফোবিডি চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করে রাখেন নাই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা, চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। তো ১ নাম্বার যে পদে লোক নিয়োগ করা হবে এটা হচ্ছে ৬০ মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। এখানে বেতনের স্কেল ১১,০০০ থেকে ২৬,৫৯০। এখানে ৩ টি শূন্যপদ রয়েছে। প্রয়োজনীয় যোগ্যতা: কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত, ষাটলিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ৪৫ এবং ইংরেজিতে ৭০ শব্দ থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দে থাকতে হবে। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল ও ফ্যাক্স চালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। ২ নম্বর আছে কম্পিউটার অপারেটর। এখানে বেতনের স্কেল ১১,০০০ থেকে ২৬,৫৯০। এখানে একটি শূন্যপদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। ৩ নম্বর আছে ক্যাশিয়ার। এখানে বেতনের স্কেল ১০,২০০ থেকে ২৪,৬৮০। এখানে মোট একটি শূন্যপদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি, কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ও কম্পিউটার চালনায় দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। ৪ নম্বর আছে ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর। এখানে বেতনের স্কেল ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা। তো এখানে বেতনের শিক্ষাগত যোগ্যতা: কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ এবং ইংরেজিতে ২০ শব্দের গতি সহ স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। এখানে একটি শূন্যপদ রয়েছে। ৫ নাম্বার হচ্ছে অফিস সহায়ক। এখানে বেতনের স্কেল ৮,২৫০ থেকে ২০,০১০ টাকা। এখানে ৪ টি শূন্যপদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: এসএসসি পাস হইলে আপনারা আবেদন করতে পারবেন। তো এরপরে দেখতে পারতেছেন এখানে দেওয়া রয়েছে আপনারা কিভাবে আবেদন করবেন। আবেদনের সময়সীমা এখানে দেওয়া রয়েছে। তো নিম্নবর্ণিত শর্তাবলী আবেদন ফরম পূরণ ও পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে আবশ্যকীয় অনুসরণীয়। তো অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী শর্তাবলী দেওয়া রয়েছে। অনলাইনে আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদানের শুরুর তারিখ দেওয়া রয়েছে ২২/১২/২০২৪ সকাল ১০ ঘটিকা এবং অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ১২/১/২০২৫ বিকাল ৫ ঘটিকা। তো আপনাকে উক্ত সময়ের ভিতরে আবেদন করতে হবে এবং আবেদনের পাশাপাশি আপনাকে ৩০০x৩০০ পিক্সেলের একটি রঙিন ছবি এবং ৩০০x৮০ পিক্সেলের একটি স্বাক্ষর আপলোড করতে হবে আবেদনের সাথে এবং আবেদন করার ৭২ ঘন্টার ভেতরে আপনাকে পরীক্ষার ফি বাবদ যে টাকা সেটা আপনাকে টেলিটক প্রিপেইড নাম্বারের মাধ্যমে পরিশোধ করতে হবে। তো এখানে দেওয়া রয়েছে ৬০ মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, ক্যাশিয়ার ও ডাটা এন্ট্রি বা কন্ট্রোল অপারেটর পদে আবেদন করতে চাইলে ২২৩ টাকা ফি প্রদান করতে হবে এবং অফিস সহায়ক পদে আবেদন করতে চাইলে ১১২ টাকা ফি প্রদান করতে হবে। তো নিচে যে এসএমএস পদ্ধতি দেওয়া রয়েছে এই এসএমএস পদ্ধতি অনুসরণ করে আপনি ফি প্রদান করবেন। পরবর্তী এসএমএস পদ্ধতি অনুসরণ করে আপনি ইউজার আইডি এবং পাসওয়ার্ড নিয়ে নিবেন। ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আপনি এই লিংকে ক্লিক করে লগইন করবেন। লগইন করার পরবর্তীতে আপনি ওখানে দেখতে পারবেন আপনার রোল নাম্বার, আপনার পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময়, স্থান, কেন্দ্রের নাম ইত্যাদি সম্বলিত একটি প্রবেশপত্র থাকবে। অবশ্যই সেটি ডাউনলোড পূর্বক লগইন পিন করে বের করে নিতে হবে। আর আপনি যদি ইউজার আইডি পাসওয়ার্ড কোনোভাবে ভুলে যান সেই ক্ষেত্রে এই যে নিচে যে এসএমএস পদ্ধতি দেওয়া রয়েছে এই এসএমএস পদ্ধতি অনুসরণ করে আপনি ইউজার আইডি পাসওয়ার্ড আবার পুনরুদ্ধার করতে পারবেন। আর অবশ্যই আপনার যে অ্যাডমিট কার্ডটা বের হবে লগইন করার পরে এই অ্যাডমিট কার্ডটা অবশ্যই আপনার ডাউনলোড পূর্বক রঙিন প্রিন্ট করে বের করে নিতে হবে। এটা কিন্তু আপনার লিখিত পরীক্ষা এবং মৌখিক পরীক্ষার সময় প্রদর্শন করতে হবে। তো অবশ্যই ১৮ থেকে ৩২ বছরের ভেতরে হলে আবেদন করতে পারবেন এবং অবশ্যই তাকে বাংলাদেশের নাগরিক হতে হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তি। তো এখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে ছেলে-মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন এই সকল পদে। এখন আবেদন চলমান রয়েছে। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে, যদি ভিডিওটি দেখে আপনারা উপকৃত হতে পারেন এবং যদি আপনাদের এখানে শিক্ষাগত যোগ্যতা মিলে অবশ্যই আপনারা এখানে আবেদন করবেন। আর আমার এই ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পাশাপাশি আমার ইউটিউব চ্যানেল আনলিমিটেড জব ইনফোবিডি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।
তো সবার জন্য অনেক অনেক শুভকামনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।